শরীর গঠন এবং মাংসপেশি ফুলিয়ে নিজেকে স্বাস্থ্যবান দেখাতে অনেকেই ঘন্টার পর ঘন্টা জিমে সময় কাটান শরীরচর্চা করে। আবার অনেকেই শরীরের বডি বিল্ডিংয়ে দ্রুত ফলাফল পেতে খেয়ে থাকেন সাপ্লিমেন্ট বা স্টেরয়েড। কেউ বা আবার না খেয়ে তা নিয়ে থাকেন ইনজেকশনের মাধ্যমে। সাপ্লিমেন্ট বা স্টেরয়েড বডি বিল্ডিংয়ে দ্রুত কাজ করলেও জিমে গিয়ে স্টেরয়েড সঠিক মাত্রায় এবং সঠিক বয়সে না নেওয়ায় শরীরে দেখা দিচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে আচরণে দেখা দিচ্ছে অস্বাভাবিকতা। এছাড়াও অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারে লিভার এনজাইম ও হরমোনাল ইমব্যালেন্সের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তারা কিন্তু প্রোটিন বা অন্যান্য সাপ্লিমেন্টস নিচ্ছে, তো এর ফলে দেখা যাচ্ছে যে এগুলিতে বিভিন্ন মাত্রার প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল, নন এসেনশিয়াল এগুলি এত বেশি মাত্রায় থাকে যে এইটা খেয়ে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। স্পেশালি দেখা যাচ্ছে রেনাল কমপ্লিকেশন বা কিডনি জনিত জটিলতাগুলো হয়, সেটা রিলেটেড আমরা একটা পেশেন্ট পাই। আর আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে জিমে খুব কমনলি ছেলেরা স্টেরয়েড নেয়, বিশেষ করে অ্যানাবলিক স্টেরয়েড। তো অ্যানাবলিক স্টেরয়েডে দেখা যাচ্ছে তার মাসেল বাল্ক বাড়ছে, সে খুব খুশি হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় স্টেরয়েডটা ছেড়ে দিলে স্টেরয়েডের রিবাউন্ড ফেনোমেনা বা উইথড্রয়াল এফেক্টগুলো হয়। তার মধ্যে খুব কমনলি যদি স্কিনের ক্ষেত্রে বলি, তার চুল পড়ে যায়, তার মুখে একনিতে ভরে যায়, তারপর তার গায়ে ফাটা ফাটা দাগ হয়, যেটাকে আমরা স্ট্রায়া বলি। তো এই প্রবলেমগুলো বা এই কমপ্লিকেশনগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। মাসেল বিল্ডআপ একটি স্বাভাবিক প্রক্রিয়া। স্টেরয়েড ব্যবহার শরীরের ক্ষতিকর প্রভাব ফেলে, তাই তাড়াহুড়ো করে বডি বিল্ডিং না করে ন্যাচারালভাবে তৈরি করাই ভালো। এতে শরীর ও মন দুটোই থাকবে সুস্থ। সূচনা হাসান, চ্যানেল 24।